বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, তাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসে আমার এই লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাইজান লাইভটাকে কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদের মাঝে একটা গেম ধরার জন্য নিত্য প্রয়োজনীয় টিপস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই। তো একটা গেম ধরতে গেলে আপনাদের একটা টোটাল, একটা সিঙ্গেল ডিজিট, একটা টাচ, একটা পেয়ার, দুটো পেয়ার হলেই কিন্তু একটা গেম ইজি ধরা যায়, ঠিক আছে? তো আজকে সেগুলো পেপারেই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে অনুরোধ করতেছি, ভাই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, দয়া করে কষ্ট করে আমাকে অনলি মাত্র 10 থেকে 15টা মিনিট সময় দিয়ে আপনারা ধৈর্য ও মনোযোগ সহকারে আমার লাইভটা দেখবেন। আর দেখা শেষ হলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। অবশ্যই একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভাইজান। এবং বেশি বেশি করে লাইক করবেন এবং বেশি বেশি করে স্টিকার কমেন্ট করে জানান, ঠিক আছে? স্টিকার কমেন্ট করে জানান এবং আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে, আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পরের লাইভে এসে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাল্লাহ সেটাই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, জীবনের শেষ লাইভ মনে করে আমার লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, ঠিক আছে? ফেসবুক বলেন, আপনারা ইউটিউব বলেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন। তো দয়া করে কষ্ট করে মেহনত করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, এক কথায় বলতে যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা টিপস ধরে নাম্বার বানাই খেলেন, তারা অবশ্যই আমার টিপস ধরে নাম্বার বানাই খেলবেন। আর যারা কি টিপস ধরে নাম্বার বানাই খেলতে পারে না, যে কই ভাই আমি টিপস ধরে নাম্বার বানাই খেলতে পারি না ভাই, টিপস সম্বন্ধে কিছু বুঝি না, গেম সম্বন্ধে কিছু বুঝি না, গেমে একটা ডিজিট গেমে ঢুকাইতে পারি, দুইটা ডিজিট পারি না ভাই, দুটো ডিজিট গেমে আসে, একটা ডিজিট পারি না। তো সেই সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও কিন্তু আজকে লাইভে চলে এসেছি। যারা আর কি বিগত 3-4 বছর ধরে খেলতেছেন, একটা নাম্বারও পান নাই, যারা আঁকমার সমস্যা আছেন, যারা রুম ভাড়া টাকা দিতে পারেন না, কে নাকি প্রবাসী দিন কাটাচ্ছেন, আজকে সেই সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও কিন্তু লাইভে চলে এসেছি। তো দয়া করে লাইভটা দেখবেন। তো আজকে যে মেইন হচ্ছে ট্রফি, সেগুলো আপনাদের মাঝে যেখানে টিপস আমি যে কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। দেখেন এখানে শুরুতে সিঙ্গেল ডিজিট আজকে ওপেন করে দিয়ে যাব, তার সাথে 3 কার্ড টোটাল ওপেন করে দিয়ে যাব এবং 3 হিট টোটাল ওপেন করে দিয়ে যাব। এই 3টা পেপার আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। আমার কথা হলো ভাই, আমার টিপস প্লাস তো গেম পাস আপনারা আগে ফলো করবেন, ঠিক আছে? আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, আমার ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যারা লাইক কমেন্ট করতেছেন, তারা অবশ্যই জানেন যে কোয়েল ভাই টিপসগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে নন মিস আকারে কাজ করে। তাও আপনাদের মাঝে আজকে যেগুলো পেপার আপনারা কমেন্ট করে বলছিলেন যে কোয়েল ভাই এগুলো পেপার ওপেন করেন, ইনশাআল্লাহ আজকে ওপেন করে দিয়ে যাব। তো আমি লাইভের শুরুতেই আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট, 3 টাচ বলেন, হিট টোটাল বলেন, কার্ড টোটাল বলেন, আমি কিন্তু লাইভের শুরুতেই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, ইনশাআল্লাহ ওপেন করে দিয়ে যাব। তো দেখেন এখানে শুরুতেই আমি আপনাদের মাঝে থেকে হিট টোটাল ওপেন করে দিয়ে যাব। দেখেন আমি গত খেলায় আপনাদের মাঝে দিয়ে গেছিলাম, ঠিক আছে? গত খেলায় আমি আপনাদের মাঝে দিয়ে গেছিলাম 16 তারিখ 11 মাস 2024 জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 13625, ঠিক আছে? 13625। তো আমাদের গেম কি মারছে এখানে 221, ঠিক আছে? আমাদের গেম মারছে কি 221। তো আমাদের গেম মারছে 221। এখানে দেখেন 5 টোটালটা সুন্দরভাবে কাজ করে। তো টোটাল যারা বোঝেন না তাদেরকে আমি বুঝাই দিতেছি। তো দেখেন আমি যে এই সংখ্যাগুলো ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 13625, ঠিক আছে? আমাদের গেম কি মারছে 225। এটা আপনারা যোগ করবেন। যোগ করে যদি আপনাদের 11 হয়, সাপোজ বাইসেস বলতেছি, যদি 11 হয় মানে 11 হয়, তাহলে আপনারা ফার্স্টে যে ডিজিটটা, এই ডিজিটটা বাদ দিয়ে পরে যে ডিজিটটা এটাই ধরবেন। এটাই হচ্ছে টোটাল ভাই। যদি মনে করেন 21 হয়, তাহলে মনে করেন এখানে 2 ডিজিট বাদ দেবেন, মনে করেন 1 হচ্ছে আপনাদের হিট টোটাল আর কি। হিট টোটাল বলতে 3 হিট টোটাল। তো এখানে দেখেন 225, এখানে 5 বলতে দেখেন 5 থেকে মনে করেন জোড়া আর কোনো মনে করেন 1 থেকে 10 পর্যন্ত কিন্তু যেগুলো টোটাল মনে করেন গেম ডিক্লেয়ার হয় সেগুলোই টোটালে আসে। তো যাই হোক, এই যে 221 এখানে কিন্তু 5 টোটালে সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি। শুরুতেই আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে এবং আরও কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। তো 1 তারিখ 12 মাস 2024 জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। দেখেন 7 1 2
4 3, ঠিক আছে। এবং বরাবরের মতো যেভাবে লিখে দিয়ে যায় ভাই 100% ইনশাল্লাহ সেবারে এভাবেই দিয়ে গেলাম 100%। তো যাই হোক ভাইজান, যারা লাইভটা আমার দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই যে যেখানে পারেন, ফেসবুকে পারেন, ইউটিউবে পারেন, আপনারা মেসেঞ্জারে পারেন, গ্রুপে পারেন, যে যেখানে পারেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক ভাইজান, যারা কি দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে খেলতেছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক বিজ্ঞাপন দেখে অনেক টাকা পয়সা নষ্ট করছেন, একটা গেম পাওয়ার আসে, একটা নাম্বার পাওয়ার আসে ভাই, যারা বিগত 3-4 বছর ধরে খেলতেছেন, ঠিক আছে, বিগত যারা 3-4 বছর ধরে খেলতেছেন একটা গেম পান নাই এবং অনেক ভিআইপির কাছে অনেক আশা ভরসা নিয়ে গেছিলেন ভাই, কিন্তু আপনারা বুক ভরা সম্পর্ক নিয়ে গেছেন ভাই, বুক ভরা বেদনা নিয়ে ফিরে আইছেন। তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে দিই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে ভাই মানুষের লস করি না, ঠিক আছে। তো এই কারণে লস করি না, মনে করেন মেম্বারশিপের একটা টাকা, এটা একটা টাকা, মনে করেন নাম্বার কাটবেন এটা একটা টাকা, এইটা একটা টাকা। যদি ভাই ভুলভাল নাম্বার দিই, দিয়ে যদি বলি ভাই হিট করেন তখন তো আপনাদের 2 টাকায় লস, তখন আপনারা মেম্বারশিপের একটা টাকা, আপনার নাম্বার কাটার একটা টাকা, এই 2 টাকায় লস। এই 2 টাকা যদি আপনারা আমাদের না দিয়ে আপনারা ফ্যামিলিতে দেন, আপনারা বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতে হলে 2 টাকা দিলাম, আমি ফ্যামিলিতে হলো 2 টাকা দিলাম, তাহলে আপনারা মনে একটু সান্ত্বনা পাবেন। কিন্তু আপনাদের মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রলোভন দেখে কি আমার কি লাভ আছে ভাই? কারণ আপনাদের দিলে তো আমার লাভ আছে, ঠিক আছে। কারণ আপনাদের আসলে আমি পাবো, আমার আসলে আপনারা পাবেন, যার সাথে টুকি ভাই, দেন হলো মালিক হচ্ছে উপরওয়ালা ভাই। ভাই কুল্লিন আছেন জায়গাতের মাহবুব ভাই, সবাইকে মৃত্যুবরণ করতে পারবে, চোখ বন্ধ করলে সবাই চোখ বন্ধ করলে দেখবেন যে আপনাদের কিছু নেই, কিন্তু আপনারা এদিক আদার্স যেগুলো মনে করেন আপনারা মনে করেন পাপ করছেন, সেগুলো কিন্তু ক্ষমা হবে ভাই, কিন্তু বান্দার হক, আমি যদি আপনার হক নষ্ট করি এটা কিন্তু ভাই কখনো কিন্তু মাপ হবে না, ঠিক আছে। তো আমার কথা হলো ভাই, আমি গলায় দড়ি লাগাতে চাই না ভাই, আপনাদের 2 টাকা খেয়ে ভাই মনে করেন আমি কতদিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলার লাগবে, ঠিক আছে, এরপরে তো অবশ্যই আমাকে চলার লাগবে। কিন্তু এই কথা মাথায় রেখে ভাই ইনশাল্লাহ ভাই, এই কথা মাথায় রেখে ইনশাল্লাহ আমার কাছে 2 সেট নাম্বার বরাবরের মতো রেডি, 2 সেট নাম্বার চলে এসেছে ভাই। দেখেন 1 তারিখ 25/6 জন্য আমার কাছে 2 সেট নাম্বার চলে এসেছে। যারা নিতে চান, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান ভাই, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান, যারা আখামা রিনিউ করতে চান, যারা ভাই দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, প্রবাস নামক জেলখানায় ভাই থাকতে চান না, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটা বার, ঠিক আছে, ওনলি একটা বার এই কুমির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, জীবনের শেষ খেলা মনে করবেন। জীবনে অনেক খেলা খেলছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক নাম্বার নিয়েছেন, লাখ লাখ টাকা শেষ করে দিয়ে গেছেন একটা গেমেই, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটা বার, ওনলি একটা বার কাজ করবেন। 1 তারিখ 25/6 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে ভাই। 2 সেটের কথা করে 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই, অনলি 2 সেটের কথা কয়ে ভাই আপনারা 5 সেট নাম্বার দিব এটা কিন্তু না ভাই। আমার যেটা পেপার, আমি যেটা লাইভেও দেখে আমি আমার মেম্বারদেরকেও দিয়ে থাকি, আমার সদস্যদেরকেও দিয়ে থাকি, ঠিক আছে। তো এই যে আপনারা 1 নাম্বার দিব, এর 1 নাম্বার দিব, আবার গেম উইনের পরে আমি আবার লাইভে এসে বলবো যে আমি অমুকজনের উইন করাইছি, অমুকজনের উইন করাইছি, তখন তো আপনি অবশ্যই আমার ফোন দিবেন যে করবে আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি ভাই, আপনি ওকে গেম দিলেন, আমাকে গেম দিলেন না কেন? এই ধরনের কিন্তু ভাই আমি কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আমি সবাইকে একই পাল্লায় মারপি, ঠিক আছে, কাউকে করলে কাউকে পিটিতে, এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, এটা হচ্ছে নসিব, ঠিক আছে। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু আশা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো দেখেন 1 তারিখ 25/6 জন্য 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আমার ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88 01322761582, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা 2 টাকা যদি ধরতে চান, 2 টাকা যদি লাভ করতে চান ভাই, দেশে গিয়ে যে ব্যবসা বাণিজ্য করতে চান, মনে করেন আপনারা নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে, যারা প্রবাস নামক জেলখানায় ভাই পড়ে আছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে অনেক খেলা খেলছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, যারা আমাকে ফলো করে আসতেছেন তাদেরকে অনুরোধ করতেছি ভাই, আর আপনারা ফলো করেন না, আর আপনারা দেখেন না, আপনারা একটাবার কাজ করেন, এই কবির ভাই লোক একটাবার কাজ করেন, মায়ের পেটে ভাই সম্পর্ক সে ভাই কাজ করেন, ইনশাল্লাহ জীবনের মতো চেঞ্জ করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে। আর যারা মনে করেন অসহায় পড়ে আছেন ভাই, মনে করেন না পারতেছেন উপরে উঠতে, না পারতেছেন নিচে নামতে ভাই, এমন এক পর্যায়ে আছেন ভাই, যারা মনে করেন না পারতেছেন এটা ছাড়তে, না পারতেছেন মনে করেন ইয়াতে ছাড়তে, তো তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার কাজ করেন। এই যে দেখেন আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। পড়াশোনা জেলখানা থেকে যারা উত্তর হতে চান ভাই, মনে করেন এই যে আপনারা মনে করেন সকালবেলা যাইতেছেন কাজে, এখন কিন্তু সৌদি আরব পরিস্থিতি ভাই খুবই খারাপ, মনে করেন আপনারা সকালবেলা কাজে যাইতেছেন, আপনারা মনে করেন রাত্রে বাসি খাবার খাইয়া, রাত্রে রান্না করা খাবার খাইয়া সকালে যাইতেছেন, আবার রাত্রে আসতেছেন, আবার নিজে কাপড় কাচতেছেন, নিজে করতেছেন, আল্লাহ না করুক এই মুহূর্তে আপনার কোনো সমস্যা হলো ভাই, আপনাকে দেখার মতো কেউ থাকবে না ভাই, ঠিক আছে, যতই আপনার টাকা পয়সা থাকুক আপনার প্রবাসে, কিন্তু আপনাকে দেখার মতো আপনার কেউ থাকবে না ভাই। কিন্তু আপনারা যদি দেশে থাকতেন, আপনারা যদি ফ্যামিলির কাছে থাকতেন, তাহলে আপনি মনে করেন আপনার জ্বর আলেও আপনার স্ত্রী আপনাকে সেবা যত্ন করতো, মা বাবা আপনাকে সেবা যত্ন করতো, কিন্তু আপনার ওই যে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন কেউ কারো না ভাই, ঠিক আছে। আপনার এই মুহূর্তে আপনার পকেটে 2 টাকা
না থাকুক আপনাকে কেউ দাম দিবে না ভাই, আপনাকে 4 আনা পয়সায় কেউ দাম দিবে না। মনে করেন আপনার কাছে টাকা আছে, আপনি আপনার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ স্বামী, আপনার টাকা আছে আপনার বাবা মার কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান, আপনার টাকা আছে আপনার 10 সমাজে মান্যগণ্য ব্যক্তি, আপনার টাকা আছে আপনার 10 সমাজে একটা নেতা, ঠিক আছে? আপনার টাকা না থাকলেও আপনাকে কেউ দাম দিবে না ভাই। তো এই জন্য বলতেছি ভাই, নিজের পায়ে যারা নিজে কুড়াল মারতে চান না, নিজের পায়ে যারা নিজে অলরেডি কুড়াল মেরেছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক ভিআইপির কাছে বিজ্ঞাপন দেখে ভাই নাম্বার নিচ্ছেন, কিন্তু আপনাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে ভাই, মিথ্যা প্রলোভন দেখাইছে ভাই, দেখাইয়া মনে করেন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে ভাই, মিষ্টি টাকা নিচ্ছে ভাই। গেম উইনের পরে মনে করেন গেম ডিক্লারের পরে দেখা যায় যে গেম মিস করছে, দেখান যায় যে আপনাদের ফোন ধরতেছে না। এই ধরনের কিন্তু আমি কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আমার জবানের কাজ আমার নিয়ে দেখ ভাই, ঠিক আছে? আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি, মানুষের হক মানে মানুষের কষ্ট দিবি, মানুষকে 2 টাকা মেরে খাবি, এই ধরনের কোনো শিক্ষা দেয়নি ভাই, ঠিক আছে? আমার কথা হলো ভাই, আমি আপনাদের কাছ থেকে খেলে আমি আপনাদের কাছ থেকে বলে খাবো যে ভাই এটা আমি খেলাম এই গেমে আমি উইন করতে পারলাম না, আমি আপনাদের মাঝে আপনাকে পরবর্তী গেমের জন্য ইনশাল্লাহ উইন করাবো। আর আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে দিই, অযথা ভুলবার নাম্বার দেই না। তো সঠিক নাম্বার থাকলে দিব, আর যদি ভুলবার নাম্বার হয় তাহলে মানে ভাই দিব না, ঠিক আছে? তো যাই হোক, আমি গত গেমে দিয়ে গেছিলাম 16 তারিখ 25-67 জন্য আমি 2 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি বলেছিলাম ভাই গেম রিপিট মারুক, গেম ডাবল মারুক, গেম তার গেমের গতিতে মারবে, আমি যেগুলো নাম্বার দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি ওইভাবে খেলবেন, ওইভাবে আমাকে রিসিভ পাঠাই দেবেন। আমার যারা মেম্বার আসলে সবাইকে আমি একই কথা বলেছি ভাই, ঠিক আছে? কাউকে বলে কাউকে পিটিতে এই ধরনের কাজ আমরা করি নাই ভাই। তো 16 তারিখ 25-67 জন্য আমি 2 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি 3 দিয়ে গেছিলাম কি 221 এবং 3 দিয়ে গেছিলাম কি 912 এবং ডাউন দেখছিলাম কি 42 এবং 91, ঠিক আছে? এই যে 221, ঠিক আছে? ডাউন কিন্তু ভাই মিস্টেক করছে, ঠিক আছে? কিন্তু এই 3 অ্যাপটা আপনাদের পাস করছে ভাই, ঠিক আছে? যেটা মিস্টেক করছে সেটা মিস্টেকে দেখাচ্ছে, যেটা পাস করছে ভাই সেটাই পাশে দেখাচ্ছে ভাই, ঠিক আছে? তো এই যে দেখেন, একটা না হলে একটা ভাই অবশ্যই কনফার্ম। এখানে আপনার যদি 3 অ্যাপ না আসে, ডাউন ডাইরেক্টে ইনশাল্লাহ আসবে। অনেক সময় দেখা যায় যে 3 অ্যাপ ডাউন ডাইরেক্টে চলে আসে ভাই। তো এই যে দেখেন 221, ঠিক আছে? এই 221 আমি নাম্বার দিয়েছিলাম কিনা ভাই, ঠিক আছে? আমি নাম্বার দিয়েছিলাম কিনা, তো তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো। তো দেখেন এই যে আমি সরাসরি এই যে আমার ইমোতে চলে গেলাম, সরাসরি ইমোতে সর্বপ্রথম হচ্ছে আব্দুর রহিম ভাই, ঠিক আছে? সর্বপ্রথম আব্দুর রহিম ভাই, তিনি দেখেন 2বার কল করছে, আমার লাইভ দেখছে, ফেসবুকে দেখেছে, ফেসবুক প্লাস ইউটিউবে দেখেছে, দেখে পরে আমি স্ক্রিনশট মাইরে পাঠাই দেওয়ার পরে ওনার লগে আমার ফোনে কথাবার্তা হয়েছে, আমি আকামা চাইছি, ছবি চাইছি, উনি আকামা দিছে, ছবি দিছে, ছবি দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? এই আকামা ছবি পাঠাই দিচ্ছি, ঠিক আছে ভাই? আকামা ছবি পাঠাই দিয়েছি, পাইছেন কিনা চেক দিয়ে জানাইতে, আপনার বিকাশ নাম্বারটা কষ্ট করে পাঠাইতেন ভাই, আমি টাকা ছাড়াই দিয়ে আমার কল দেবো ভাই। তো উনি বলছে যে হ্যাঁ কবির ভাই, আমি আপনার আমার আকামা ছবি পাঠাই দিচ্ছি ভাই, তো আর কিছু লাগলে আমার জানাই দিন, আর আপনার বিকাশ নাম্বারটা একটু কষ্ট করে পাঠাই দিন ভাই, ঠিক আছে? আমি টাকা পাঠাই দিয়ে আপনারা জানাই দেবো। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। হ্যাঁ আব্দুল রহিম ভাই, আপনার আকামা ছবি পাইছি, ওখানে সমস্যা নাই। তো কথা হলো ভাই, আগে কাজ করবো, ঠিক আছে? আগে আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিব, সিরিয়াল নাম্বার দিব, তারপরে বিকাশ নাম্বার দিব ভাই, ঠিক আছে? আগে কাজ করবো, তারপরে আপনার বিকাশ নাম্বার দিতেছি ভাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো ওনাকে আমি বলি, হ্যাঁ আব্দুর রহিম ভাই, ওনাকে আমি বলি যে আব্দুর রহিম ভাই দেখেন, আমি আগে আপনার কাজ করবো ভাই, আমি আগে আপনার ফর্ম অ্যাপ্রুভ দেবো, আপনার সিরিয়াল দেবো, তারপরে বিকাশ নাম্বার দিব, ঠিক আছে? পরে দেখেন উনি ওকে লিখছে, একটা লাভ দিয়ে দিচ্ছে। পরে দেখেন আব্দুর রহিম ভাইয়ের সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে দেখেন, আপনার ফর্ম অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি ভাই, সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাই, আমার যেমন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যেমন আপনি রাখবেন। আর আপনি টাকাটা আপনি 9 তারিখ করেন, 10 তারিখ করেন, টাকাটা লাগাই দিয়ে আমার জানাই দেবেন, ঠিক আছে? আর কথা হলো ভাই, খেলা কিন্তু একদিনের জন্য নয়, থাকেন যদিন এসে ততদিন খেলা চলবে। তো এক মনোবল এক নিয়ত থেকে ভাই কাজ করবো, যাতে আগামীতে আপনার লগে আমার সম্পর্কটা ভালো রাখা যায়, ঠিক আছে? তো সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমাকে জানাই দেবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো ওনাকে আমি বলি যে হ্যাঁ ভাই দেখেন, আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাঠাই দিচ্ছি ভাই। কথা হলো ভাই যে আমার যেমন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যেমন আপনি রাখবেন। আর খেলা কিন্তু ভাই একদিনের জন্য নয়, তাহলে যদি যাচ্ছে ততদিন খেলা চলবে। তো এক নিয়ে এক মনোবল রেখে ভাই কাজ করবো ভাই, সম্পর্ক হিসেবে কাজ করবো, যাতে আগামীতে সম্পর্কটা ভালো রাখা যায় ভাই। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের, টাকা পয়সা সবাই কামায় ভাই, মেথর থেকে মসজিদ থেকে শুরু করে সবাই কামায়, ঠিক আছে? তো তারপর আমি একটা বয়স করছি, দেখেন ভাই খুশি হইলাম ভাই পেপারটা দেখে ভাই, ঠিক আছে? ফর্মটা দেখে আমিও খুশি হইলাম ভাই, এরকম কেউ দিতে পারেনি, আপনি দিচ্ছেন আমারে ভাই। তো হোক, সমস্যা নাই, বিকাশ নাম্বার পাইছি, আমি টাকা ছেড়ে দিয়ে আপনাদের কল দেবো ভাই। তো উনি বলছে যে ভাই খুশি হইলাম ভাই, আপনার ফর্মটা দেখে ভাই খুশি হইলাম, এরকম ডকুমেন্ট ভাই কেউ দেয় নাই, আপনি সর্বপ্রথম দিলেন ভাই, তো খুশি হইলাম ভাই। তো বিকাশ নম্বরও পাইছি, আমি টাকাটা লাগাই দিয়ে আপনারা জানাই দেবো। পরে আমি ওকে দিয়েছি একটা লাভ দিয়ে দিচ্ছি, পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে। উনি পরে 2বার কল করছে, পিন নাম্বার দিচ্ছে, টাকা পাঠিয়ে দেওয়ার পরে পিন নাম্বার দিচ্ছে। এই যে পিন নাম্বার দেওয়ার পরে একটা ভয়েস করছে, দেখেন। ফোন দিচ্ছে, ফোন ধরতেছেন না ভাই, ব্যস্ত আছেন মনে হয়। বড় ভাই এই নাম্বারে দেখেন তো টাকা গেছে নাকি, একটু চেক দিয়ে আমাদের জানাইতাম তো ভাই, কেমন তো ভাই টাকা পাঠিয়েছি।
তো উনি বলছে কবির ভাই আমি দেখেন আমি ফোন দিতেছি আপনি ফোন ধরতেছেন না, তো একটু কষ্ট করে দেখেন তো ভাই এই পিন কোডে আপনার টাকা ঢুকছে কি না, একটু কষ্ট করে আমার দেখাই দেন, কারণ আমি বিকাশের দোকানে রয়েছি। পরে আমি একটা বয়স করছি ওয়ালাইকুম দেখেন। আসসালাম। হ্যাঁ আব্দুল ভাই একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আপনার ফোন ধরতে পারি নাই। হ্যাঁ ওই পেরিডে টাকা আসছে ভাই, তো যাই হোক ভাইজান আপনার যেমন আপনি রাখছেন ইনশাল্লাহ আমার যেমন আমি রাখবো। আর আপনাদের বলেছি ভাই যে নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, নাম্বার আছে আমি আছি। যেহেতু জমা দিয়েছি জমা রাখবো ভাই, যেহেতু সবাই ওয়েট করে আপনারও ওয়েট করবো, আর সবাই যে নাম্বার দেবো আপনারও সেই নাম্বার দেবো ভাই, ঠিক আছে? নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, ঠিক আছে? আর নাম্বার শিওর আছে ইনশাল্লাহ। তো ওনাকে আমি বলি যে আব্দুর রহিম ভাই হ্যাঁ আপনার ওই পিন কোডে টাকা এসেছে ভাই, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কোথায় কাছে জীবনে বিল রাখার জন্য। তো আপনার নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, নাম্বার সঠিক আছে, নাম্বার শিওর আছে, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, ঠিক আছে? পরে উনি একটা লাভ দিয়েছে, পরে ওকে ভাই লিখছে, পরে একবার কল করছে, কল করার পরে তিনি একটা ভয়েস করছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? কবির ভাই কি আসার বিষয় ভাই? নাম্বারটা আমার কি শিওর আইছে হাতে নি ভাই? খোঁজ খবর নেওয়ার লাগে কল দিলাম। তো উনি সাধারণত কল করছে নাম্বারে কি আসা বিষয়ে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করছি, এটা ভাই নাম্বার কি শিওর আইসিনি। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল ভাই আপনাকে তো আমি আগে বলেছি ভাই যে নাম্বার নিয়ে কোনো চিন্তা টেনশন করতে হবে না ভাই, নাম্বার আছে আমি আছি, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। শিওর নাম্বার ইনশাল্লাহ আছে, আমি শিওর নাম্বার থাকলে ভাই দিই, ঠিক আছে? অযথা ভুলভাল নাম্বার দিয়ে আপনার তো লস করবো না, এর আগেও বলছি এখনো বলতেছি। তো ইনশাল্লাহ নিশ্চিন্ত নির্ভয় থাকেন ভাই, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফিজ। তো ওনাকে আমি বলি যে ভাই হ্যাঁ ওয়ালাইকুম সালাম আব্দুর রহিম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে আগে বলেছি ভাই নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, নাম্বার আছে আমি আছি, নাম্বার সঠিক থাকলে ভাই আমি দেই, অযথা ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই জন্য লস করি না, মনে করেন আপনার মেম্বারশিপ করবেন এটা একটা টাকা যাবে, আবার নাম্বার কাটবেন এটা একটা টাকা যাবে, এই যে ভাই দুটো টাকা যদি ভুলবার নাম্বার দিই তাহলে তো দুটো টাকাই লস। এই জন্য আমি বলে দিচ্ছি ভাই যে আমি নাম্বার সঠিক থাকলে দিই, অযথা ভুলবার নাম্বার দিই না, ঠিক আছে? পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, দুবার কল করছে, কল করার পর তিনি আমার একটা লস আসসালামু করছে। আলাইকুম ভাই, নাম্বারটা পাঠাই দেন ভাই, ঠিক আছে? সময় তো হয়ে গেল ভাই, নাম্বারটা পাঠাই দেন, আমি খেলতে যাবো ভাই। তো উনি বলছে যে ভাই আপনার ফোন দিতেছি ভাই, সময় তো হয়ে গেল, নাম্বারটা একটু কষ্ট করে পাঠাতে, আমি খেলতে যাবো ভাই। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্দুল ভাই এই যে দাঁড়ান একটু অপেক্ষা করেন ভাই, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী নাম্বার যাইতেছে, তো আপনার কাছে নাম্বার যাবে, এই 4-5টা মিনিট অপেক্ষা করেন ভাই। তো ওনাকে আমি বলি আব্দুর রহিম ভাই হ্যাঁ ওকে ভাই একটু অপেক্ষা করেন ভাই, সিরিয়াল অনুযায়ী নাম্বার যাইতেছে, তো আপনার কাছে নাম্বার যাবে, একটু 4-5টা মিনিট অপেক্ষা করেন। পরে ওকে ভাই লিখছে দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, ঠিক আছে? সেম একই নাম্বার ভাই, ঠিক আছে? এই যে দেখেন 221221912 ঠিক আছে? 912 আপনাদের 4242, ঠিক আছে? 91, এই যে ভাই সেম একই নাম্বার দিচ্ছি ভাই, ঠিক আছে? কাউকে খোলা কাউকে পিঠিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই, এর আগেও বলছি এখনও বলতেছি, নাম্বার আমার 2 সেটে হয়, 2 সেট থেকে 2 সেট ডাউন নাম্বার দিই, তো অবশ্যই ভালো কিছুই দিই ভাই। তারপরে আমি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ আব্দুল ভাই এই যে দেখেন নাম্বার পাঠাই দিচ্ছে ভাই, ঠিক আছে? 2 সেট থেকে নাম্বার দিচ্ছে, 2 সেট ডাউন নাম্বার দিচ্ছে। আপনি ঠিক আছে ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন, খেলে আমাদের সুন্দরভাবে রিসিভ পাঠাই দেবেন ভাই। আর কিছু বলা থাকলে ভয়েস করে জানাবেন আমার। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো আব্দুল রহিম ভাই বলি ভাই যে দেখেন আমি 2 সেট থেকে 2 সেট ডাউন নাম্বার দিচ্ছি ভাই, তো আপনি ডাইরেক্ট খেলবেন, ডাইরেক্ট খেলবেন, খেলে অবশ্যই আমার রিসিভ করে পাঠাই দেবেন। আর কিছু বলা থাকলে ভয়েস একটু কষ্ট করে জানাবেন ভাই, আমি কারণ ব্যস্ত আছি, ঠিক আছে? পরে উনি একটা ভয়েস আসসালামু করছি। আলাইকুম ভাই, নাম্বার পাইছি, ঠিক আছে? নাম্বার পাইছি, সমস্যা নেই, নাম্বার খেলা রিসিভ দিচ্ছি আপনাদের ভাইয়া। তো উনি বলছে যে ভাই হ্যাঁ কবির ভাই আপনার কাছে নাম্বার পাইছি ভাই, তো আপনি যেভাবে বলেছেন আমি রিসিভ কাইটে আপনাকে দিতেছি। পরে আমি কবির একটা লাভ দিয়ে দিচ্ছি দেখেন, উনি রিসিভে 100 রিয়াল করে খেলছে, ডাউনে 50 টাকা খেলছে, সর্বমোট 300 রিয়াল খেলছে, ঠিক খেলার পরে উনি একটা ভয়েস করছে আসসালামু দেখেন। আলাইকুম ভাই, দেখেন রিসিভ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি যেভাবে খেলতে বলেছেন ওইভাবে খেলছি, ঠিক আছে? রিসিভটা পাইছেন কিনা এটা চেক দিয়ে আমরা জানাই দেন। তো উনি বলছে যে কবির ভাই দেখেন আমি রিসিভ পাঠিয়ে দিচ্ছি ভাই, আপনি যেভাবে বলছেন ওইভাবে খেলছি, রিসিভটা পাঠিয়ে দিলাম, রিসিভটা চেক করে আমার একটু জানার পরে একটা লাভ দিয়ে দিচ্ছে। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল ভাই আপনার রিসিভ ঠিক আছে ভাই, আপনি 100 করে মারছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, খুশি হয়েছি, ঠিক আছে? তো যাই হোক রিসিভ ঠিক আছে, আর গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, ইনশাল্লাহ গেম লাগা যাবো। আর আপনি রেজাল্ট দেখে আমার একটু লগ দিন, কারণ আমি একটু ব্যস্ত থাকবো ভাই, ঠিক আছে? লাইভ স্ট্রিমে ব্যস্ত থাকবো, আপনি রেজাল্ট দেখার পরে আমার একটু লগ দিন, ঠিক আছে? তো ওনাকে আমি বলি হ্যাঁ হ্যাঁ আব্দুর রহিম ভাই রিসিভ ঠিক আছে ভাই, রিসিভ ঠিক আছে, আপনি আমি যেভাবে বলছি ওইভাবে খেলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, রিসিভ ঠিক আছে। আর নাম্বার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ ভাই নাম্বার সঠিক আছে, নাম্বার লেগে যাবো। পরে উনি ওকে লাগছে, পরে উনি 2-3বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছিলাম ভাই। আসসালামু আলাইকুম কবির ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ নাম্বারটা পাইছি ভাই, আমি তো এরকম দেখলাম ভাই, আপনি একটু চেক দেন তো ভাই, আমি কাজে আছি তো ভাই, আমি একটু দেখলাম এরকম, একটু চেক দিয়ে আমরা জানিয়ে দেন তো। তো উনি আমাকে বলতেছে যে কবির ভাই আমি নাম্বারটা দেখলাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই আমি তো মনে করি নাম্বারটা দেখলাম আর কি, তো আপনি একটু কষ্ট করে চেক দিয়ে দেখেন তো ভাই নাম্বারটা লাগছে কি না। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল ভাই দাঁড়ান, আমি একটু ব্যস্ত আছি, তো আমি 2টা মিনিট লাগবে ভাই, 2টা মিনিট লাগা দেখে আমি আপনাকে জানাই দিতেছি ভাই, ঠিক আছে? রেজাল্ট কি আছে আমি আপনাকে জানাই দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম।
পরে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, পরে আমি দেখেন ওনারে রেজাল্ট দেখে আপনি মানে রেজাল্ট পাঠাই দিছি, পাঠাই দেওয়ার পরে উনি একটা লাভ ডেট দিচ্ছে, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দেখলাম তো, দেখেন আপনার স্ক্রিনশট পাঠাই দিয়েছি ভাই। ভাই আমরা উইন হয়েছি ভাই। আপনারা তো আমি বলেছিলাম ভাই যে আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দিই ভাই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো ইনশাল্লাহ তার ফলটুকু তো পাইছেন, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, আপনি টাকা পয়সা তুলেন আপনার এজেন্টের কাছ থেকে, আপনার টাকা পয়সা তুলে তারপরে আপনি আমার লক দিয়ে ওকে ভাই, ঠিক আছে। লক দেওয়ার পরে আমি আপনার আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেবনি, আপনি ওই অ্যাকাউন্টে আমার 30% হয় যত টাকা আয় আপনি তত টাকা লাগাই দিয়ে আমার তো ওনাকে আমি বলি ভাই দেখেন আমার কথা হলো ভাই, আমার কথার কাছে জমানে তো মিল পাইছেন ভাই। তো যাই হোক ভাইজান, আপনি আপনার এজেন্টের কাছ থেকে টাকা তুলেন, টাকা তোলার পরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিবনি, আপনি আমার অ্যাকাউন্টে 30% হয় যত টাকা আয় আপনি তত টাকা লাগাই দিয়ে আমার জানাই দেবেন। পরে ইউটিউবে কল করছে, কল করবো তিনি একটা ভয়েস আসসালামু করে আলাইকুম দেখেন। ভাই, টাকা তুলছি ভাই, ঠিক আছে, টাকা তুলছি কবির ভাই, টাকা কিসের মাধ্যমে পাঠাই দেবো একটু জানাই দেন, তবে কষ্ট হয়ে যাবে ভাইয়া। পরে আবার উনি একটা তুলছি ভয়েস ভাই, ঠিক করছে। আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন না বিকাশের মাধ্যমে পাঠাই দেন ভাই, কষ্ট করে আমি এই টাকা পাঠাই দিই আপনাদের, আপনি আগে ভাই, ঠিক আছে। তো উনি বলছে যে করবে আমি টাকা তুলছি ভাই, তো আপনি টাকাটা কিসে নেবেন, আপনার অ্যাকাউন্টে নেবেন না বিকাশের মাধ্যমে নেবেন, একটু কষ্ট করে আপনি আমার জানান, ঠিক আছে। পরে আমি লাভ ডেট দিচ্ছি, ওকে লিখছি, পরে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি ওনাকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আব্দুর রহিম ভাই, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভাইজান। তো যাই হোক ভাইজান, টাকা পয়সা তুলছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি ভাই। তো যাই হোক, আমার 30% যত টাকা আয় আপনি তত টাকা লাগাই দিয়ে আমার এই লগে তো ওনাকে আমি বলি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে, হ্যাঁ আব্দুল রহিম ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভাইজান, তো আপনার আমার 30% যত টাকা হবে তত টাকা আপনি লাগাই দিয়ে আপনার জানাই দিন। পরে আপডেট দিচ্ছে, দুবার কল করছে, তিনি আবার একটু ভয়েস করছে দেখেন। ভাই কবির ভাই দেখেন তো ভাই, টাকা পাঠাই দিচ্ছি, আপনার অ্যাকাউন্টে একটু চেক দেন তো ভাই, অ্যাকাউন্ট চেক দিয়ে আমাদের জানাই দেন তো ভাই, টাকা গেছে কিনা একটু জানাই দেন তো ভাই, আমি ব্যাংকে আছি তো ভাই, একটু জানাই দেন কষ্ট করে ভাইয়া। পরে উনি দুইবার আবার কল করছে টাকা পাঠিয়ে দেওয়ার পরে, পরে আমি আবার একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ ভাই আব্দুর রহিম ভাই, টাকা আসছে ভাই, টাকা আসছে, আমি চেক করলাম আমার অ্যাকাউন্ট নাম্বার চেক করলাম, তো টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা কাছে জীবনে মিল রাখার জন্য। তো ইনশাল্লাহ ভাই, পরবর্তী খেলার জন্য একটু প্রস্তুতি নেন, যাতে পরবর্তীতে আরও ভালো কিছু পাওয়া যায়। আমি একটা কথাই আপনাকে বলেছি ভাই, ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো যাতে আগামীতে সম্পর্কটা ভালো রাখা যায় ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনে, আমি বলেছি। তো ইনশাল্লাহ ভাই, আপনি ভালোভাবে প্রস্তুতি নেন, আর আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই ভাই আপনার কথা কাজে জীবনে মিল রাখার জন্য ভাই। আমার 30% আপনার আমার পার্সেন্টেজটা দিচ্ছেন ভাই, আমি খুবই খুশি হয়েছি ভাই। তো যাই হোক ভাই, আমি একটু ব্যস্ত, আমি আপনার মতো আরও অনেকজনে আমাদের টাকা দিচ্ছে তো এই জন্য তার লগে কথাবার্তা বলতে হচ্ছে, তো আমি ব্যস্ত, আমি ফিরে আপনার লক দেবো। তো পরে উনি ওকে ভাই লিখছে, ওকে ভাই একটা লাভ ডেট দিচ্ছে, পরে ওনার লগে ফোনে কথাবার্তা হয়েছে। তো যাই হোক, আব্দুল রহিম ভাইরা সরাসরি আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি লাইভে নিয়ে আসবো। আব্দুল রহিম ভাই সরাসরি লাইভে নিয়ে আসতেছি, ঠিক হইতেছে। আসসালামু আলাইকুম আব্দুল রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান কি অবস্থা, ভালো আছেন কবির ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। হ্যাঁ আব্দুল রহিম ভাই, আব্দুল রহিম ভাই এক সেকেন্ড, আপনার লাইভে নিয়ে আসছি, আপনার অজান্তে তো কিছু নিয়েন না, আপনার লাইভে নিয়ে আসছি, হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে। আপনি জাস্ট, আমি শুধু কয়েকটা প্রশ্ন করবো, আপনি আশা করি উত্তর দেবেন। তো আব্দুল রহিম ভাই, আমি যে আপনি যে আমার লগে কাজ করছেন, আমার কথায় কাজে এবং আপনি জবানে আপনি কতটুকু মিল পাইছেন একটু কষ্ট করে জানাবেন। তো কথা হইতাছে ভাই, শুনেন, আসলে তো ভাই এই জগতে ভাই চিটার বাটপার বক নাই ভাই, লাখ লাখ টাকা নষ্ট করে দিচ্ছে গা ভাই, যে খানকে পোলারে টাকা দিচ্ছে, এই খানকে পোলায় আমাদের বড় করে জি, কষ্টের কথা ভাই, এটা তো আমি জানি। 10 টাকা ইনকাম করি ভাই। কবির ভাই দুইটা কথা কইতে চান আমারে ভাই, বলেন বলেন, শুনতেছি আব্দুল রহিম ভাই, হাজার হাজার লাইভেও দেখতেছি প্রবাসী ভাই। কথা হইতাছে ভাই, কষ্ট করে ইনকাম করি, মাথার দাম পায়ে ফেলাই ভাই, এমনি এমনি টাকা আসে না ভাই, বিশেষ করে মানুষের টাকা দেয় ভাই, মেম্বারশিপ করি ভাই, মেম্বারশিপ কইরা ভাই পছন্দ করে গেছি ভাই, আপনার লগে কাজ করা আমি আলহামদুলিল্লাহ টাকা প্যারেকে পাইছি ভাই, এটা আমি দেখে দিতে পারবো ভাই, যারা যারা আপনার লগে কাজ করবো ভাই, কারো কেউ ক্ষতিগ্রস্ত হইব না ভাই, ইনশাল্লাহ। তো যাই হোক আব্দুল রহিম ভাই, আর কথা হলো শুনেন আব্দুল রহিম ভাই, আব্দুল রহিম ভাই এক সেকেন্ড। আপনি সৎ মানুষ। হ্যাঁ হ্যাঁ আব্দুল রহিম ভাই, আমি যে আপনাকে 2 সেট নাম্বার দিয়েছিলাম, আব্দুল রহিম ভাই, আমি যে আপনাকে 2 সেট নাম্বার দিয়েছিলাম, 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার দিয়েছিলাম, আমি ডাবল নাম্বার দিয়েছিলাম, আপনি বলেছিলেন ফোনে যে কবির ভাই যে আপনার গত গেমেই ডাবল মারলো, এবারও আপনি ডাবল দিলেন, আমার তো মনে মনে সন্দেহ হয়, আপনি এই কথা বলেছিলেন কি না
একটু কষ্ট করে জানাবেন। আমি বলেছিলাম যে ভাই দেখেন আমার ক্যালকুলেশন এবং মাধ্যম থেকে আমি যেটা নাম্বারে পাইছি আপনাকে সেটাই দিছি। গেম ডাবল মারুক সিঙ্গেল মারুক গেম তার গেমের গতিতে মারবে, আমি যেটা পাইছি আপনি সেটাই দিছি, আমি যেভাবে বলেছি আপনি এইভাবে খেলবেন, আমি বলেছি কি না? জি জি ভাই, তো ঠিক আছে ভাই, আপনার কথায় কাজে মিল রয়েছে ভাই, ঠিক আছে। তাইতেছে ভাই আমি আপনার কাছ থেকে ভাই ইনশাল্লাহ 10 টাকা ভাই ইনশাল্লাহ ভাই লাভ করতে পারছি, এটাই ঠিক আছে ভাই। মানে এজনের কাছ থেকে ধরা খাইছি তো তাইতে শিখে দিচ্ছি হ্যাঁ, সেটা তো আমি সব কিছু জানি। ভাই। হ্যাঁ, আমি তো আপনার বিস্তারিত জানি, আপনি অনেকজনের লগে কাজ করছেন, আপনি সেগুলোর নাম বলতে চান না। যাই হোক, মানুষ খাইছে ভাই, মানুষ চিটারি বাটারিগিরি করে খায়, এর জবাব হে দিব ভাই। কিন্তু আপনার যে হকটা খাইছে ভাই, এর জবাব অবশ্যই দিতে হবে। সকল গুনাহ মাফ হয়, কিন্তু বান্দার হকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। তো অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। তো যাই হোক, আব্দুর রহিম ভাই, আপনি জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন। প্রবাসী ভাইরা যারা হাজার হাজার অসহায় পড়ে আছে ভাই, যারা মনে করেন এক গেমে 3-4 লাখ টাকা শেষ করে দিয়েছে, অনলাইনে খেলছে এবং বহু জায়গায় প্রতারিত হয়েছে, তাদের উদ্দেশ্যে একটু কষ্ট করে কিছু বলবেন। ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এটাই বলতেছি ভাই, যারা যারা ধোকা খাইছেন বাচ্চা এই কবি ভাইয়ের লাগে কাজ করেন, মানুষ ইনশাল্লাহ ক্ষতিকার হবে না আমার, কারণ আমি 10 টাকা পাইছি। আমি সত্যিটাই বলতেছি, কাজ করেন ভাই, ঠিক আছে। কাজ করলে ভাই উপকৃত হবে ভাই, কারো কেউ ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না ইনশাল্লাহ ভাই। আমি ক্ষতি ইনশাল্লাহ আমার হয় নাই ভাই, কারো হইব না ইনশাল্লাহ ভাই। কথা বুঝতে পারছেন ভাই? জি জি আব্দুর রহিম ভাই। ভাই আপনার রসিলায় হ্যাঁ 10 টাকা পাইছি, 10 জন প্রবাসী বই কথা বলতেছি, কবি ভাইয়ের লাগে যোগাযোগ করুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আব্দুর রহিম ভাই। ঠিক আছে ভাই, তাহলে কারো ক্ষতি হবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আমার কথা হলো ভাই, আমি তো বলতেছি না যে আমার লগে যোগাযোগ করেন, আপনাদের যদি ভালো লাগে, যদি মন চায়, মনে করেন যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, যারা প্রবাসী ভাই, হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখেছে, তাদেরকে বলতেছি আপনাদের যদি মন চায়, ভালো লাগে, যোগাযোগ করেন ভাই। ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না, যেমন আব্দুর রহিম ভাইয়ের ক্ষতি করিনি, আরও অনেক ভাইয়ের ক্ষতি করিনি, ইনশাল্লাহ আপনাদেরও করবো না, ঠিক আছে? তো আব্দুর রহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার লাইভ থেকে বাইরে আমি আপনাদের কল দিতেছি ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, দেখেন আব্দুর রহিম ভাই, আমার লগে কত সুন্দরভাবে কাজ করেছে ভাই, ঠিক আছে? কথায় কাজে জবানে আপনারা তো দেখিলেন। তো সেম একই পেপারে আমার কাছে ভাই 2 সেট নাম্বার রেডি আছে। এই যে দেখেন 2 সেট নাম্বার রেডি আছে, 1 তারিখ 25/67 জন্য 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, এই যে দেখেন মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই। এর আগের বার যারা বুকিং দিছে তারা অনেকে জবান দিয়ে জবান রাখে না ভাই, ঠিক আছে? অনেকে জবান দিয়ে জবান রাখে নাই ভাই, অনেকে কথা দিয়ে কথা রাখে নাই। তো তাদের উদ্দেশ্যে করে বলতেছি, যারা আর কি মেম্বারশিপের জন্য যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, মেম্বারশিপ ছাড়া আমি নাম্বার দিই না, ফর্ম ছাড়া আমি নাম্বার দিই না। যারা আর কি মেম্বারশিপ করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর যারা মেম্বারশিপ করতে পারবেন না তারা ভাই অযথা ফোন দিয়ে ভাই বিরক্ত বোধ করবেন না, আমি এতটুকুই আপনাদের কাছে আশাবাদী। তো যাই হোক, অপর দিকে দেখে আব্দুর রহিম ভাই গেল। এই যে এবার দেখবেন জাহের ভাই, ঠিক আছে? এই যে দেখেন চেহারা, এই চেহারা, এই খাঙ্কির ফলো আমার লগে ভাই 2 নম্বরই করেছে ভাই। আমি মানুষকে গালিগালাজ করি না, কিন্তু মনের দুঃখে ভাই গালিগালাজ চলে আসে, ঠিক আছে? মনের দুঃখে গালিগালাজ চলে আসে। তো এই দেখেন জাহের, এনা হচ্ছে আকামা, মানে হচ্ছে ছবি, এই খাঙ্কির ফলো আমার লগে ভাই 2 নম্বরই করেছে ভাই। তো আপনারা চিনে রাখেন এই বেইমান রে, ঠিক আছে? তো উনি সাধারণত 2বার কল করছে, আকামা দিচ্ছে, ছবি দিচ্ছে, পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার ভাই, আপনারা ক্ষমা এবং ছবি পাইছি ভাই, ও কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সিরিয়ালাইজেশন করেন না। আমি ফর্ম আপলোড দিয়ে আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দিতেছি ভাই, ঠিক আছে? তো ওনাকে আমি বলি, হ্যাঁ জাহের ভাই, আপনার আকামা এবং ছবি পাইছি ভাই, ও কোনো সমস্যা নেই, সিরিয়ালাইজেশন করেন না, আমি সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার আপনারা দিয়ে দিতেছি। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম। ভাই সমস্যা নেই, আপনি বিকাশ নাম্বার পাঠিয়ে দিন, আমার টাইম পাঠিয়ে দিন, ঠিক আছে? ওকে। পরে আমি একটা লাইক দিচ্ছি, পরে দেখেন আমি যে জাহেরের সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বার দিয়েছি, দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন আপনার সিরিয়াল নাম্বার শর্ট করে দেখাচ্ছি ভাই। ঠিক আছে? আপনার ফর্ম কাজ সম্পূর্ণ তো ওনাকে আমি বলি, হ্যাঁ জাহের ভাই দেখেন আপনার সিরিয়াল নাম্বার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ভাই। কথা হলো ভাই যে আমার যেমন আমি একটা মিশাল, আপনার যেমন আপনি রাখবেন, আর সিরিয়াল নাম্বার বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। পরে উনি একটা ভয়েস করছি। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ভাই, সমস্যা নেই, ওকে। আর আমি টাকা পাঠিয়ে দিব 10 তারিখ বলছি, এর আগেও যদি পাঠিয়ে দিতেন তো পাঠিয়ে দিব, নাহলে 10 তারিখে পাঠাবো, ঠিক আছে ভাই? পরে আমি ওকে লিখেছি, 2বার কল করছিলাম, পরে একটা ভয়েস করছিলাম আমি। ভাই। ভাই ফোন দিলাম, কি ব্যস্ত নাকি? একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম ভাই, কি আসে বিষয়ে একটু জানাই, ঠিক আছে? একটু ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম যে ভাই কি আসে বিষয়ে একটু জানাই, ভালো মন্দ দেওয়ার ভালো মন্দ ইয়ে করার জন্য ফোন দিয়েছিলাম। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভাই, আপনার ফোন দিয়েছেন ওই সময়, আমি 2 ঘন্টা আগে পাঠাবো, ঠিক আছে ভাই? 2 ঘন্টা আগে পাঠাবো, ঠিক আছে ভাই? পরে আমি ওকে লিখেছি, 2বার কল করছিলাম, পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আপনার ফোন দিয়েছেন ওই সময়, আমি
বাড়িতে কথা বলতেছি ফোন ধরা নেই কিছু নেই। এই কি অবস্থা আপনার ভালো আছেন ভাই? আর আমি আমি টাকা পাঠাই দেবো ভাই, বুঝছেন, টাকা পাঠাবো বলতে 11-12 তারিখে আমি শিওর পাঠাই দেবো কিছু। তো উনি বলেছে যে ভাই আমি 11-12 তারিখে আপনার টাকাটা শেয়ার পাঠাই দেবো ভাই। তো যাই হোক, পরে শর্ট করে দেখাচ্ছি, পরে 2বার কল করছে, পিন নম্বর দিয়েছে, টাকা পাঠাই দিচ্ছে। দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, ঠিক আছে, সেম একই নাম্বার ভাই, ঠিক আছে, সেম একই নাম্বার পাঠাই দিছি। আব্দুল রহিম ভাইয়ের যে নাম্বার পাঠাই দিছি, এর যে নাম্বার পাঠাই দিছি ভাই, সেম একই নাম্বার পাঠাই দিছি। কাউকে কোলে কাউকে পিঠিতে এই ধরনের কাজ আমরা করি না ভাই। তো নাম্বার পাঠাই দিছি, সব কিছু পাঠাই দিছি। তো নাম্বার খেলছে, খেলার নাম্বার অনেক পাইছে, পাওয়ার পর সব কিছু পাইছে ভাই, কিন্তু রিসিভ পর্যন্ত আমার দেয়নি, ঠিক আছে। এই জাহেরের শেষ পরিণতি আপনারা দেখবেন ভাই, এই যে ভাই ব্লক মেরা রয়েছে ভাই, ঠিক আছে। এই জন্য ভাই গালিগালাজ করি না ভাই, মনের দুঃখে গালিগালাজ করবে, কী করবেন ভাই, ঠিক আছে। কারো মা তুলে গালিগালাজ করি না, কারো বোন তুলে গালিগালাজ করি না, এমনিতে গালি চলে আসে ভাই, পরিস্থিতির শিকার। তো যাই হোক, এই জাহেরের মধ্যে যারা কাজ কারবার করতে চান তারা আমার লগে কখনো যোগাযোগ করবেন না ভাই। তাদেরকে অনুরোধ করতেছি, যারা জীবনের টাকা চেঞ্জ করতে চান, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান, 2 টাকা থেকে 10 টাকা আয় করতে চান ভাই, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা প্রবাসী নামক জেলখানা থেকে একটু দেশে যে ভাই চান কিছু আরামায়েশে কাটাতে চান, যারা দেশের মাটিতে পা রাখতে পারেন নাই ভাই, শুধুমাত্র টাকার অভাবে, টাকার জন্য, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটা বার, সে জীবনের শেষ খেলা মনে করে একটা বার ইকুইভ্যালেন্ট লাগে একটা খেলা খেলে যাবেন ভাই, ইনশাআল্লাহ আপনাদের জীবন মতো চেঞ্জ করে দিয়ে যাবো। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্য আপনাদের মাঝে লাইভে চলে আসে, তো আজকে আমি কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার কথা ছিল, ইনশাআল্লাহ ওপেন করে দিয়ে যাবো। তো এইখানে দেখেন 3 কার্ড টোটাল আমি ওপেন করে দিয়ে যাবো। গত গেমে আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে, দেখেন গত গেমে ওপেন করে দিয়ে গেছিলাম কি 16 তারিখ 11/2024 আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমি হিট টোটাল ওপেন করেছিলাম কিনা এবং কার্ড টোটাল ওপেন করেছিলাম কিনা, 3 টাস পেয়ার এবং ওপেন করেছিলাম কিনা। তো 16 তারিখ 11/2024 জন্য 8-7 আমি কার্ড টোটাল দিয়ে গেছিলাম। আমাদের গেম কি মারছে 2-2-1, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 8 এবং 7-এর কার্ড টোটালটা সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি কার্ড টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। তো 5-8, ঠিক আছে, 1 তারিখ 12/2024 জন্য, 1 তারিখ 12/2024 জন্য 5-8 আমি ওপেন করে দিলাম এবং বরাবরের মতো লিখে দিলাম ভাই 100%, ঠিক আছে, বরাবরের মতো লিখে দিলাম ভাই 100%। এবং আজকে যে পেপার আমি ওপেন করে দিয়ে যাবো, তো সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন আমি সিঙ্গেল ডিজিট আমি গত গেমে দিয়ে গেছিলাম, ঠিক আছে, গত গেমে আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেছিলাম ভাই। আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনারা যেখানে দেখবেন আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 16 তারিখ 2024 জন্য 4-1, ঠিক আছে, 4-1 আমাদের গেম কি মারছে 2-1, ঠিক আছে। দেখেন এখানে 1-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য ওপেন করে দিয়ে যাবো, ঠিক আছে, এবারের জন্য ওপেন করে দিয়ে যাবো। আপনারা কমেন্ট করবেন, যদি কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি বিগত লাইভে এসে আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো, ফ্রিতে ওপেন করে দিয়ে যাবো। সাধারণত একটা সিঙ্গেল ডিজিট ওপেন করতে গেলে আপনাদের কাছ থেকে 100 রিয়াল 200 রিয়াল আপনারা নিয়ে, মানে ভিআইপির কাছ থেকে নিয়ে থাকেন। আমি সিঙ্গেল ডিজিট ফ্রিতে ওপেন করে দিই আপনাদের মাঝে। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।